কোনো ফুড আইটেম নাই যে ভেজাল নাই, এমন কোন আইটেম নাই যে ভেজাল নাই। আমি যদি বাইরে দুই বেলা খাই আমার পেটের সমস্যা হয়ে যায়, আমি বাইরে খাওয়া আমি সহজে খাই না। তো আজকে আমাদের দেশের মানুষ এত অসৎ, এত অধৈর্য, পৃথিবীর মধ্যে কোন দেশের মানুষ নাই। আপনাকে আরেকটা জিনিস বলি, দেখেন আজকে একটা গরিব মানুষের মায়া যদি বিয়া দিতে যান, হয়তো মেয়েটার বিয়ে 30-35 হাজার খরচা হবে, বাবা মা না কিছু নাই, তো 20-30 হাজার হলে তাদের বিয়ে হয়ে যায়। গ্রাম থেকে গ্রাম ইউনিয়ন ঘুরে 20 হাজার টাকা তারা সংগ্রহ করতে পারে না। আজকে আমাদের আশেপাশে একটা কনসার্ট হইতেছে, নাচ গান হইতেছে, 3.5 লক্ষ টাকা দেওয়া নায়ক নায়িকা আছে, অথচ আমরা 25টা মেয়েকে বিয়ে দিতে পারি। ওইখানে তারা ঠিকই টাকা দিতেছে, আমরা ওই বিয়ের 5,000 টাকা দিবে না। আবার ওই লোকে দেখেন 1 লাখ টাকা দিতেছে, 50,000 টাকা দিতেছে। একটা মেয়ের, গরিব মানুষের এতিমের 5,000 টাকা, তাহলে আমাদের মানবতাটা আছে কিছু নাই, নাই। এখন আমাদের দেশে আরেকটা জিনিস, এই যে আমরা যে আমি সুইজারল্যান্ডে বা ইউরোপে যেটা দেখছি, যে তারা আপনার সাথে একটু ইয়ে হইলে তারা সাথে সাথে মাফ চায়, আপনাদের কিছু বিদায় নেবে। তারা একটা ভুল করলে ওটা ক্ষমা চায় নিবে। আর আমার দেশে ভুল করলে মনে করে কি জানেন, যে আমি অনেক কিছু, হ্যাঁ যারা উল্টা আপনার চাষ করবে, আপনার সাথে বেয়াদবি করবে, আপনাকে মারবে। এটা হলো আমাদের দেশের সমাজ ব্যবস্থায় এখন এটা বিরাজ করছে। আর আরেকটা হলো যে আমাদের দেশে এখন বৃদ্ধ মা বাবার প্রতি যে আমাদের অবস্থা খুব বাজে ব্যবহার হচ্ছে। তাদেরকে ঠিক মতো খাবার দাবার দেয় না, তাদেরকে ভরণ পোষণ দেয় না, যাদের ভরণ পোষণ করার ক্ষমতা আছে তারাও করছে না। আজকে আমি একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। যাদের বাপ মা আছে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা তাদের প্রতি যত্নশীল হন। আল্লাহর কাছে সবচেয়ে 2-3টা দোয়া সবচেয়ে আগে পৌঁছে, সেটা হলো বাবা মার দোয়া, মুসাফিরের দোয়া। এই দোয়া কিন্তু মিস হয় না। আমার মা মারা গেছে 2 বছর, আমার বাবা মারা গেছে, আমি রোজগারে মাত্র ঢুকছি তখনই আমার বাবা মারা যায়। আমার মা মারা গেছে 2 বছর। একটা ঘটনা আমি বলি, আমি ব্যবসার শুরুতে 2-3 বছর পর বড় ধরনের বিজনেসে আমাদের একটু পরিকল্পনায় আমরা লস হয়। তো দীর্ঘদিন এই লসটা আমাদের একটু ঝামেলা হয়ে গেছে। তো আমি একটু জানায় পড়ে গেলাম, মার কাছে গেলাম সকালবেলা, ফজর নামাজ পড়ে মায়ের বললাম, মা আমার একটু মাথায় ধরে একটু দোয়া করে দেন। তো আমি মার কাছে গিয়ে মার দিকে তাকায় রইলাম অনেকক্ষণ। তাকায় থেকে মা কিরে বাবা কি জন্য তুই তো এত সকালে আসস না, কি ব্যাপারে আসো? তাই বললাম, মা এই আমাকে একটু দোয়া করে দেন, কেন আমার এই সমস্যাগুলো হচ্ছে। তো মা ধরে একটু দোয়া করবে। তারপরে আমার বিজনেসে কোনোদিন আমি খারাপ জিনিস দেখি নাই। গত 2 বছর আগে মা মারা গেছে, যেদিন মা মারা গেছে তার থেকে আমার বিজনেস ডাউনের দিকে যাইতেছে, অলওয়েজ লসে গেছে। ওই যে মার দোয়াটা নাই, তার বরকত নাই। হ্যাঁ, তারা যে আমি ভরণ পোষণ করে তার পিছিয়ে যে টাকা করছে, এটা যে আল্লাহর একটা রহমত বরকত থাকতো, এটা চিন্তা করা যায় না। এটা হলো কল্পনার বাইরে, যেটা আমরা বুঝি। তো আমি তাদের কাছে অনুরোধ করবো যে আপনাদের যাদের বাপ মা আছে, ভাই অনেকের সংসারে কষ্ট আছে, আবার অনেকের সংসারে অনেক স্বাচ্ছন্দ্য আছে, কিন্তু তারা বাপ মার কদরটা করেন না। মিলেমিশে খান, একটা ডিম আনছেন 4 জনে ভাগ করে খান, মাকে একটু দিয়ে নেন, কিন্তু মায়ের আপনারা ফালাই দেন, বাতি দেন না। আপনার সন্তান যখন বড় হবে তার চেয়ে ডাবল আচরণটা করবে আপনার সাথে। ওই যে সন্তানকে আপনি সুন্দর করে ইয়া করতেছেন, সেও কিন্তু আপনার সাথে সেই তার চেয়ে ডাবল আচরণ নিয়ে আপনার সামনে দাঁড়াবে। আপনি অনেক বাবা মা ভাই কইয়া সন্তানের পিছে লক্ষ টাকা খরচ করতেছেন, মার পিছে 5,000 টাকা খরচ করেন না, ওই সন্তান দেখবেন আপনাকে একদিন বাদ দিবে না। আমি অনুরোধ করবো যাদের বৃদ্ধ মা বাবা আছে তাদের প্রতি একটু যত্ন নিবেন। আর সবাই এই যত্ন নিতে হলে আপনাকে কোরআন শিক্ষা করতে হবে। যদি আপনি ইসলামিক শিক্ষা তাকে না দেন, ইসলামের প্রতি যদি তাকে মনোযোগী না করেন, আমরা যতই বাংলা ইংরেজি পড়াই কোনো কাজ হবে না। তাকে পাশাপাশি আপনি আধা ঘন্টার জন্য প্রতিদিন কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, ওটার আলোকে তারে বড় করেন, কষ্ট করে তাকে মসজিদে নিয়ে যান, নামাজ পড়ান, তার সাথে একটু সময় দেন, দেখবেন সে অনেক ভালো ছেলে হবে।
আর একটা জিনিস মনে রাখবেন যে এটা হলো সাদগায়ে জারিয়া। আপনি যদি ন্যাক সন্তান রেখে যান, তার দোয়া আপনি সবসময় পেতে থাকবেন। ওই জন্য সন্তানের প্রতি আপনারা এই দায়িত্বটুকু পালন করেন। আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।